আমাদের পাহাড়ে বাথুয়া পাতা দিয়ে কিভাবে তৈরি হয় রঙিন আর সুস্বাদু মোমো, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমার ভাই যায় মাঠে, আর সেখানে বাথুয়া গাছের তাজা পাতা কেটে নিতে থাকে। অনেকগুলো পাতা কেটে এনে একটা বড় টবের মধ্যে রেখে ধোয়া ও পরিষ্কার করা শুরু করে। পাতাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে ওগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে জানান আপনার প্রিয় খাবার কোনটা। এরপর আমার ভাই নেয় মাংস, তার মধ্যে দেয় একটা ডিম ও সয়া সস আর সব কিছু ভালোভাবে মিশিয়ে ফেলে। তারপর তাতে মেশায় মিক্স মশলা, লবণ, রসুন পাতা আর কাটা রসুন। সব শেষে গরম তেল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে রাখে। এবার ফিরে আসে বাথুয়া পাতার দিকে। সেদ্ধ করা পাতা থেকে জলটা চেপে বের করে পাতাগুলোকে ছোট ছোট করে কেটে ফেলে। তারপর তাতে দেয় অল্প তেল আর সব উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে ফেলে। এখন আমার ভাই নেয় ময়দার ছোট ছোট টুকরো, যেগুলোর মধ্যে আগে থেকেই প্রাকৃতিক রং মিশিয়ে রাখা হয়েছে। তারপর সেই ময়দার টুকরোগুলোর মধ্যে ভেতরের মশলা ভরে সুন্দরভাবে ভাজ করে মোমো বানায়। সবগুলো মোমো তৈরি হয়ে গেলে তাদের ফুটন্ত জলে সেদ্ধ করে, যতক্ষণ না পুরোপুরি রান্না হয়ে যায়। আর